গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবারও চলে এসেছি তোমাদের ছড়ার বই আতায় পাতায় নিয়ে। তোমরাও প্রত্যেকে তোমাদের আতায় পাতায় বইটি বের করে নাও আর 10 নম্বর পেজে চলে এসো। আর 10 পেজের প্রথমেই দেখো খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে। দেখো এটা হচ্ছে একটা নদী, তোমরা দেখতে পাচ্ছ একটা নদী বয়ে গেছে আর নদীর পাড়ে বসে আছে তোমাদের মতোই একটা বাচ্চা। এছাড়াও তোমরা আর কি দেখতে পাচ্ছ, এখানে একটা ব্যাঙও রয়েছে আর তার হাতে কি রয়েছে, একটা ছিপ। ছিপ কাকে বলে? যেটা দিয়ে মাছ ধরা হয় তাকে বলে ছিপ। এখানে আরও একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এই যে একটা পাখি, এই পাখিটা হচ্ছে চিল পাখি। চিল পাখিতে মাছ ধরে আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এই ছবিটা তোমাদের কি বোঝাচ্ছে, কি বলতে চেয়েছে সেটা আমরা জানবো এই ছড়াটা পড়ে। তাহলে চলো আমরা এখন ছড়াটা পড়তে শুরু করি। দেখো প্রথমে হেডিংটা দেখো কি দেওয়া আছে, ছড়াটার নাম হচ্ছে খোকার মাছ ধরা। তাহলে এখন আমার সাথে সাথে তোমরাও বলতে থাকো। শোনো, খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। আমি আবারও রিপিট করছি, তোমরা আবার শুনবে। খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। তাহলে তো ঘটনাটা সবাই বুঝতে পারছো, যেই খোকা ক্ষীর নদীর কূলে মাছ ধরতে গেছে এবং তার ছিপটি ব্যাঙে নিয়ে চলে গেছে, আর সে যে মাছটা ধরেছিল সেটাও চিলে নিয়ে চলে গেল। তোমরা তাহলে বার কয়েক ছড়াটি পড়তে থাকো আর তার সঙ্গে আগের দিনের ছড়াটাও একবার পড়ে নেবে, ঠিক আছে? আসি তাহলে, ভালো থেকো, টাটা।